আজকের গল্পটা হচ্ছে গুলটু আর তার নতুন বন্ধুদের একটা অদ্ভুত সন্ধ্যার গল্প। সাবধান রে গুলটু, পুকুর পাড়ের পুরনো বটগাছটার নিচে সন্ধ্যার পর পেতনি থাকে। তার লম্বা লম্বা চুল, হাতের নখগুলো যেন কাশতে। তোকে যদি ওখানে পায় তাহলে তোকে ধরে নিয়ে যাবে। আমি তো সন্ধ্যায় ওদিকে যাই না। দিদিমা, তোমার গল্পগুলো খুব ভয়ের। ও মা, টুকটুক, আমার ছাগল ছানা। ও তো বটগাছের কাছে বাধা, সন্ধ্যা হয়ে গেল। টুকটুক, আমি আসছি, কিন্তু বড় ভয় করছে। ওই পেতনি যদি সত্যিই থাকে, চো চো চো, টুকটুককে ছাড়, ও আমার ছাগল। ইয়া, কে তুই আর চিল্লাস কেন? দেখছিস না ছাগলটা আমার কোলে শান্তিতে ঘুমাচ্ছে। আমি ভোক্কা, এই গাছের ভূত। তোর নাম কি? তুই ভূত? তোকে দেখতে ভয় লাগে। তোর নাকের নিচে কি ঝুলছে? এটা আমার শিকড়, বটগাছের ঝুড়ি। আমি তোকে কিছু করব না, কিন্তু আমার বোন এলেই সাবধান। ওর নাম পেতনি। ও ভীষণ রাগী, আমার চেয়েও শক্তিশালী। ভোটকা, তুই মানুষ ছেলের সাথে কথা বলছিস? ওকে ধরে ঝোল, তোর পর ফাটাবি। প্লিজ প্লিজ, আমাকে খেও না। আমি টুকটুককে নিয়ে চলে যাব। আমার মা বাসায় অপেক্ষা করছে। না না না, তুই আমাদের খেলা দেখে যা। আমরা ভূতেরা সন্ধ্যায় পটকা ফাটাই, কিন্তু আমাদের কাছে আগুন নেই। দেখ কত রঙিন পটকা জমিয়েছি আমরা।